দেখো এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে হুইচ উইল এক্সিবিট অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার হতে গেলে প্রথম আমি একটা সহজ কনসেপ্ট বলে দিচ্ছি যে যেটা জানবে যে কাইরাল কার্বন হবে, তাহলে একটা যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এবার যদি একের অধিক থাকে সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে, কিন্তু যদি একটা কাইরাল কার্বন থাকে সেটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে আমাদেরকে কাইরাল কার্বন কোথায় একটা আছে খুঁজতে হবে। কাইরাল কার্বন কীভাবে এবার খুঁজবে সেটা আমি বলে দিই। যদি একটা কার্বনের সাথে চারটে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে চারদিকে, তাহলে সেটা জেনে রাখবে কাইরাল কার্বন। এবার প্রথম থেকে দেখি তাহলে কোনটায় চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। এখানে কি চারটে ডিফারেন্ট গ্রুপ আছে? না, নেই। যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তার মানে এটা কাইরাল কার্বন নয়। এখানে কি যুক্ত আছে? হ্যাঁ, এখানে চারদিকে এই যে চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তার মানে এটা কাইরাল কার্বন। এবার বাকি অপশানগুলো দেখে নিই। এখানে চার রকম কি না, এই যে CH3 এখানে দুটো একই গ্রুপ, তার মানে এটাও কাইরাল কার্বন নয়। আর এখানেও ওই যে CH3 গ্রুপ, এটাও কাইরাল কার্বন নয়। তাহলে অপটিক্যালি আইসোমারিজম এর ক্ষেত্রে উত্তর হবে বি। কারণ আমি বলেছি যে একটা মাত্র কাইরাল কার্বন যদি থাকে সেটাই হবে অপটিক্যালি অ্যাক্টিভ, এই যে বি এরটা হবে তাই অ্যান্সার।